আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা আমাদের বিবেচনায় সেই বিষয়টিও রয়েছে। আমরা দ্বিতীয় দিনের মতো এখানে ছাত্র দলের পক্ষ থেকে আবারও ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। আমি ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের গতকালের ন্যায় সুশৃঙ্খল ভাবে আমরা এখানে তপ্ত রোদকে উপেক্ষা করে অবস্থান করব এবং আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয় আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব। কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না। সেজন্য এই ভবনের সম্মুখে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলছি, আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আপনারা অনেক ব্যস্ত ছিলেন, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, সর্বশেষ দিন ছিল অনেকগুলো বিষয় নিষ্পত্তির জন্য। সেজন্য আমরা আমাদের ছাত্র নিষেধ করেছিলাম, কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে আমরা চেষ্টা করেছি আমাদের এই পতাকা উঁচু করে ধরে রাখার জন্য। সেহেতু এই কয়েক হাজার নেতাকর্মী যদি এখানে স্লোগানে মুখরিত করে আপনাদের এই শব্দের প্রকম্পনে আপনাদের ভবন কম্পিত হবে, সেজন্য আমরা নিষেধ করেছিলাম যে আপনারা আপনাদের কাজ করুন। কিন্তু আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ না পায় আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব এবং আমরা দেখব আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি, আমরা বিবেচনা করব আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা আমাদের বিবেচনায় সেই বিষয়টিও রয়েছে। সেহেতু অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে আপনারা যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই এবং আমরা সুষ্ঠুভাবে আগামী 22 জানুয়ারি থেকে আর মাত্র 3 দিন পর থেকে আগামী 22 জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।